টুয়েলভের ছেলেদের উচ্চ মাধ্যমিক 12 ক্লাস আমরা দেখো ইউনিট 1 বায়োলজির শুরু করেছিলাম পড়াতে অনেক দিন আগে, অবশ্য দীর্ঘ মাঝখানে সময় চলে গেছে। আমি একটু 8-10 ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। জীবের জনন পড়াচ্ছিলাম। প্রথম দিন দেখো সব মূলের সাহায্যে ইত্যাদি ইত্যাদি এগুলো সব পড়িয়েছিলাম, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। আজকে এটারই জীবের জননের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অধ্যায় 2 এই জায়গাটা আমরা আলোচনা করছি। এই আলোচনাটায় দেখো একটা ফুলের মধ্যে কি কি থাকে। ফুলের মধ্যে দেখো রয়েছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। তাহলে ফুলের মধ্যে রয়েছে কি? বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। এদের মধ্যে পরাগযোগ হয়। এরপরে এই আদর্শ ফুলের মধ্যে পরাগ রেণুগুলো, পরাগধানীর মাথায় রয়েছে এই পুংকেশর চক্রের মধ্যে পুংদণ্ড, পুংধানী। পুংধানীর মধ্যে রয়েছে পুংরেণু মাতৃকোষ, যেটা মিওসিস বিভাজনে তৈরি করে পরাগ রেণু। এরপরে এরকম করে স্ত্রী ক্ষেত্রে ঘটনা ঘটে। এদের মধ্যে পরাগযোগ হয়, তারপরে কি হয় না, এদের মধ্যে নিষেক সম্পন্ন হয়। তা আমরা আজকে কীভাবে পড়ব, যে কেমন করে পরাগধানীর মধ্যে পরাগ রেণু তৈরি হচ্ছে, পরাগ রেণু থেকে কি করে শুক্রাণু তৈরি হচ্ছে, আবার শুক্রাণু থেকে কি করে নিষেক হচ্ছে, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তা প্রথমে আমরা পড়ি পুংরেণু তৈরি। পুংরেণু তৈরিতে পরাগধানীর মধ্যে থাকে পুংরেণু মাতৃকোষ, যেটা ডিপ্লয়েড টুয়েন। এই পুংরেণু মাতৃকোষ, তার মধ্যে যে ভাজক কলা নিয়ে গঠিত সমসত্ব মাধ্যম রয়েছে, তার মধ্যে কতগুলো আর্চিস্পোরিয়াল কোষ থাকে। এইগুলোকে বলা হচ্ছে প্রাথমিক রেণু ধারণ কোষ, যেগুলো বিভাজিত হয়ে পরাগধানীর প্রাচীর গঠন করে। এর মধ্যে রয়েছে বহিঃত্বক, অন্তঃত্বক, ট্যাপেটাম, যারা পুষ্টি দেয় ইত্যাদি। এই ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিওসিস বিভাজনে পরাগ রেণু তৈরি করে, যেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এগুলো টেট্রাহেড্রাল, আইসোল্যাটারাল, ডেকোসেট, বিভিন্ন রকমের হতে পারে। এইটাকে বলা হচ্ছে পুংরেণুর উৎপত্তি মাইক্রোস্পোরোজেনেসিস। একই রকমভাবে এইবার দেখো মাইক্রোস্পোরোসিস মানে পুংরেণু যেটা হ্যাপ্লয়েড, সেখান থেকে হবে গ্যামেট, পুংগ্যামেট। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। কিরম করে হয়? তাহলে তার আগে দেখতে হবে একটু পুংরেণুটা দেখতে কেমন। পুংরেণু হচ্ছে দ্বিস্তরী একটা আবরণযুক্ত ভেতরে একটা নিউক্লিয়াস। এটাকে বলা হচ্ছে বহিঃত্বক, এটাকে বলা হচ্ছে অন্তঃত্বক। এই বহিঃত্বক অন্তঃত্বকের মধ্যে রয়েছে একটি নিউক্লিয়াস, যেটি হ্যাপ্লয়েড এন। এটি প্রথমে দুটো অসম বিভাজন ঘটে। তাহলে প্রথমে হচ্ছে কি, পুংরেণুর অসম বিভাজন ঘটায়। একটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, ছোটটাকে, আর ওপরেরটাকে বলা হচ্ছে জনন কোষ। এর পরের ধাপে এই জনন কোষ ভেঙে গিয়ে
দুটো শুক্রাণু হয়। তাহলে এখন পুংরেণুটা হলো 3 সেল, 3 কোষী। এই 3 কোষী শুক্রাণু এরা কিন্তু তখনও পর্যন্ত পরাগধানীর মধ্যেই রয়েছে, বেরিয়ে আসেনি। ইতিমধ্যে স্ত্রীরেণু তৈরি শুরু হয়। এটা কেমন? একে বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিসে স্ত্রীরেণু উৎপত্তি হয় ডিম্বাশয়ের মধ্যে। ডিম্বাশয়ের মধ্যে রয়েছে কারা? ঘন আর্চিস্পোরিয়াল কোষ। আর্চিস্পোরিয়ালের কোষ থেকে কয়েকটি কোষ বিভাজিত না হয়ে সরাসরি স্ত্রীরেণু আছে। এই কয়েকটি কোষ বাইরের প্রাচীর গঠন করে, আর কয়েকটি সরাসরি স্ত্রীরেণু মাতৃকোষে পরিণত হয়, যারা হচ্ছে ডিপ্লয়েড 2n। এই রেণুধারণ কোষ প্রথমে আকারে বড় হয় 2n। মিওসিস বিভাজনে 4টে স্ত্রীরেণু তৈরি করে, যারা হ্যাপ্লয়েড। অদ্ভুত ব্যাপার, এরা স্ত্রীরেণু চতুষ্টয় হিসেবে অবস্থান করে। তার মধ্যে 3টে সম্পূর্ণ নষ্ট হয়ে একটি সক্রিয় স্ত্রীরেণু তৈরি করে। এটাকে বলা হচ্ছে স্ত্রীরেণু তৈরি। সক্রিয় স্ত্রীরেণু তৈরি করে। এইটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। এই স্ত্রীরেণু থেকে এবার তৈরি হবে স্ত্রী গ্যামেট বা ডিম্বক। এটা কি করে হয় দেখো। সক্রিয় স্ত্রীরেণু, তার দুটো স্তর, ভেতরে নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড। মাইটোসিস বিভাজন 3 বার। প্রথমবার মাইটোসিস বিভাজনে 2টো স্ত্রীরেণু, দ্বিতীয়বার মাইটোসিসে তাহলে 4টে, আর তৃতীয়বারের পর হচ্ছে 8টা। এই 8টি স্ত্রীরেণু তৈরি করে। একটা ডিম্বাশয়ের মধ্যে এই প্রান্তটা যেটা থ্যালামাসে লেগে আছে তাকে বলে চালাজা। এখানে 3টে অবস্থান করে। এটাকে বলে প্রতিপাদ কোষ। মাঝখানে থেকে 2টো, সব হ্যাপ্লয়েড, হ্যাঁ, মাঝখানে থেকে 2টো এদের বলে পোলার নিউক্লিয়াস। আর এইটাকে বলা হচ্ছে ডিম্বক মূল। এই ডিম্বক মূলের দিকে মাঝখানে একটা বড়, সেটার নাম হলো ডিম্বাণু, আর দুপাশের দুটোকে বলে সহকারী কোষ। দেখো এই 8টা কোষ সাজিয়ে গেল। এই যে 8টা কোষ সাজিয়ে গেল, সহকারী কোষ, ডিম্বাণু ইত্যাদি, এরা বিপরীত প্রান্তে অবস্থান করতে শুরু করলো। এই অবস্থায় পরাগযোগ হয়। পরাগযোগ কাকে বলে? পরাগযোগ হচ্ছে একটা উদ্ভিদের মূল, যদি একটা ফুল থাকে, সেই ফুলেরই পুংকেশর সেই ফুলের গর্ভমুণ্ডে পড়বে, অথবা একই গাছের গর্ভমুণ্ডে সেই গাছের পরাগরেণু পড়বে। তাহলে এটা হলো গিয়ে স্বপরাগযোগ।
আর যদি এরকম হয়, পাশাপাশি দুটো গাছ, একটা গাছের পুংরেণু আরেকটা গাছের স্ত্রীরেণুকে যুক্ত করলো, তাহলে সেটা ইতর পরাগযোগ। স্বপরাগযোগে দেখলে দুটো টাইপ, একটা কি একই ফুলের পরাগ রেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ছে, এটাকে বলা হচ্ছে অটোগ্যামি। আর যদি একই গাছের ফুলের পরাগ রেণু সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন সেটাকে বলা হচ্ছে গেইটেনোগ্যামি। এটা ভালো করে পড়ে, পরীক্ষা আসে এটা, গেইটেনোগ্যামি কাকে বলে। এবার তখন স্বপরাগযোগের কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি? স্বপরাগযোগ হচ্ছে দ্রুত হয়। স্বপরাগযোগের জন্যে বাতাস, জল, পতঙ্গ ইত্যাদি কোনো এজেন্টের দরকার হয় না। স্বপরাগযোগ একটা উদ্ভিদের মধ্যে, একটা গাছের মধ্যে তাড়াতাড়ি হতে পারে, জীবনী শক্তি অপচয় কম হয়। কিন্তু ইতর পরাগযোগে সম্পূর্ণ উল্টো, দুটো গাছ লাগে, কোনো পরাগরেণু, পরাগযোগ হওয়ার কিছু এজেন্ট লাগে, পতঙ্গ হতে পারে, বাতাস হতে পারে, জল হতে পারে, এজেন্ট লাগে। এজেন্টগুলো ছাড়া অসুবিধা হচ্ছে স্বপরাগযোগে এতে কোনো নতুন বৈশিষ্ট্য আসে না, ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্য আসে। তার জন্য বিভিন্ন উদ্ভিদ কী করেছে, ইতর পরাগযোগ করার জন্যে তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন ধরো একলিঙ্গত্ব। একলিঙ্গত্ব মানে হচ্ছে একলিঙ্গ ফুল, যেমন হচ্ছে পটল, পেঁপে, তাল, এটা একলিঙ্গ ফুল, কুমড়ো। তাহলে সেই গাছে অন্য গাছ থেকে ফুল থেকে তাকে পরাগরেণু নিতে হয় বা তার গর্ভাশয় ব্যবহার করতে হয়। দুটো গাছের পরাগধানী আর স্ত্রীধানী একসঙ্গে ম্যাচিওর করে না। অনেক সময় দেখা যায় কি একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়লে ফুলটা নষ্ট হয়ে যায়। এরকম কিছু ব্যবস্থা তারা করেছে। আবার অনেক সময় দেখা যায় দুটো আলাদা উচ্চতার জন্য হওয়ায় একই লেভেলে বাতাস যাতায়াতের জন্যে তারা যুক্ত হতে পারে না। এই সমস্ত ঘটনাগুলোই হচ্ছে পরাগযোগকে নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে দ্বিনিষেক। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। নিষেকের হচ্ছে দ্বিনিষেক, অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশান, ট্রিপল ফিউশন, এটা খুব ইম্পর্টেন্ট। কীরকম হয় দেখো, একটা ডিম্বাশয় হয়, কী রয়েছে, প্রতিপাদ কোষ, পোলার নিউক্লিয়াস, ডিম্বাণু, মাথার ওপর পরাগধানী। যে কোনোভাবে পরাগরেণু হোক না কেন, সে মাটির সাহায্যে, জলের সাহায্যে, পতঙ্গের সাহায্যে হোক না কেন, ওই যে সে বলছিলাম আগে 3 কোষীয় অবস্থা, এই অবস্থায় পরাগরেণুটা এসে গর্ভমুণ্ডে পড়ল। তাহলে গর্ভমুণ্ডের আঠালো রসে তারা কি করলো, আটকে গেলে কি করে, এই পরাগরেণুর ভেতরে প্রাচীরটা লম্বা নড়া করে নিচের দিকে নামতে শুরু করলো। নালিকা নিউক্লিয়াসটা কী হলো, তলায় চলে এলো। আর দুটো এর পরের ধাপে কী হলো, এই পরাগ নালিকা নিউক্লিয়াস ডিম্বকের কাছে এসে ফেটে গেল। তাহলে এর মধ্যে ছিল দুটো শুক্রাণু জননকোষ থেকে তৈরি, একটা শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করলো, সহকারী কোষ দুটো নষ্ট হলো। ইতিমধ্যে পোলার নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস তৈরি করেছে, যেটা টুয়েন, আর নিচে প্রতিপাদ কোষ নষ্ট হয়ে গেল। এবার দেখো শুক্রাণু এসেছিল কতগুলো, একটা পরাগরেণু থেকে যখন শুক্রাণু তৈরি হয়েছে তখন শুক্রাণু দুটো, একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট করেছে, আরেকটা এই নির্ণীত নিউক্লিয়াসকে যুক্ত করে তৈরি করলো শস্য নিউক্লিয়াস, যেটা 3N। তাহলে এখানে ফিউশন কভার হলো, দেখো 3 বার হলো। একটা হচ্ছে একটা শুক্রাণু প্লাস জাইগোট, একবার ফিউশন। পোলার নিউক্লিয়াস দুটো মিলেমিশে নির্ণীত নিউক্লিয়াস, তার জন্য একবার ফিউশন। আর নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা শুক্রাণু মিলন, শস্য নিউক্লিয়াস। কিন্তু নিষেক কভার হলো 2 বার হলো। তাহলে এটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশান আর ট্রিপল ফিউশন। এর ফলে কী হলো,
শস্য নিউক্লিয়াস থেকে ফলের শাঁস তৈরি হলো, আর এই ডিম্বকটা মাঝখানে অবস্থান করলো, এটা হলো বীজ। এবার এই বীজটা, তার মানে পুরো ডিম্বাশয়টা কী করলো, ফলে পরিণত হলো। তো ডিম্বাশয় প্রাচীর থেকে হলো ফলের খোসা। শ্বাস হলো 3N শস্য নিউক্লিয়াস থেকে, আর বীজ থেকে তৈরি হলো, নিষিক্ত ডিম্বক থেকে তৈরি হলো বীজ। এই বীজগুলো এবার কী হলো জানো, বিভিন্ন ক্ষেত্রে ভ্রূণ গঠন করতে শুরু করলো। এটা একবীজপত্রী ভ্রূণ, দ্বিবীজপত্রী ভ্রূণ, এরকম বিভিন্ন রকমের সব ভ্রূণ তৈরি করতে শুরু করলো। এই ভ্রূণের ফলে অনেক সময় বহু ভ্রূণবীজতা দেখা যায়। এই ভ্রূণ থেকে আস্তে আস্তে এই ভ্রূণগুলো অঙ্কুরিত হয় এবং তার থেকে কী হয়, নতুন গাছ তৈরি হয়। এইগুলোর মধ্যে থেকে আরও কয়েকটা নতুন ধরনের ব্যবস্থা আছে। পার্থেনোকার্প, অনিশ্চিত ডিম্বাণু থেকে ফল তৈরি হয়ে গেল। অ্যাপোমিক্সিস তৈরি হলো, অনিষিক্ত হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড ভ্রূণের মধ্যে অ্যাপোমিক্সিস তৈরি করলো। এরকম কিছু কিছু হতে পারে। মূল জিনিস তারা যে কী পড়লাম আমরা, পুংরেণু মাতৃকোষ, মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোগ্যামেটোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস, পরাগযোগ, দ্বিনিষেক। এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিটে ছিল। এটা আমি একটু ছক করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি ওগুলো উত্তর করার চেষ্টা করো। এই জীবের জননের যে উত্তরগুলো আছে, পরাগযোগ, অসুবিধা সুবিধা কী, গেটেনোগামী, উৎপত্তি, পুংলিঙ্গধর ইত্যাদি ব্যাখ্যা করো।